চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের এক কক্ষে মিলেছে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ বীর প্রতীকের মরদেহ। সকালে সাড়া না পেয়ে কক্ষে ঢুকে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্টাফরা। ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারি মামলায় হাজিরা দিতে আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। রোববার বিকালে ঢাকা থেকে এসে চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউস কমপ্লেক্সের তৃতীয় তলায় ৩০৮ নম্বর কক্ষে ওঠেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। সোমবার সকাল ১০টায় ইন্টারকমে কল দিয়ে এবং দরজা নক করে সাড়া না পাওয়ায় জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখেন গেস্ট হাউসের কর্মীরা। পরে চিকিৎসক এসে পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। অত্যন্ত ভালো, বিনয়ী, কোনো গর্ব টর্ব কিছু নাই। ওনার এত বড় পোস্টে গিয়েও উনি আমাদের এলাকার মানুষের সাথে অত্যন্ত সম্পৃক্ত ছিলেন। উনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন, ছোট ভাইয়ের মতন। ৭৭ বছর বয়সী হারুনুর রশিদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। অবসরের পর ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট পদে যোগ দেন। সোমবার সকালে ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারি মামলার শুনানি ছিল চট্টগ্রাম আদালতে। সেখানে হাজিরা দিতে এসেছিলেন তিনি। কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাব আজকে। উনি কালকে সকালের ফ্লাইট বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি সন্ধ্যায়। এইভাবে কথা বলা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে সিআইডি এবং পুলিশ। বিছানার বালিশে পাওয়া গেছে বমি, তবে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ওনাকে এখন নিয়ে চলে যাবেন সিএমএইচে, ওখানে ওনারা একটা জানাজা করবেন। পরে উনি ওনার চোখে সন্ধানীকে চোখ ডোনেট করে গেছেন, তারা এসে সম্ভবত চোখ করবেন। নেওয়ার পরে রাত্রেবেলা ওনারা বডি হ্যান্ডওভার করেন, তখন গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব পান তিনি। মামুন নুরসি তৌফিক, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এই বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী শহীদুল সুমন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, মৃত্যুর কারণ পুলিশ নিশ্চিত করতে পেরেছে কিনা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখনো পর্যন্ত আসলে সঠিক যে কারণ সেটি আসলে নিশ্চিত করা যায়নি। তারপরেও আসলে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে তারাও আলাদাভাবে আসলে বিষয়টি দেখছেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে আসলে কেউ বলতে পারেনি কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে তার মরদেহটি চট্টগ্রাম ক্লাব থেকে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মরদেহটি রয়েছে। আমরা যতটুকু জেনেছি, তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে আমাদের, তারা বলছেন যে তার স্ত্রী ঢাকা থেকে রওনা হয়েছেন, তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামে এসে পৌঁছাবেন। তিনি আসার পরেই যেহেতু হারুনুর রশিদ সাবেক সেনাপ্রধান, তিনি আসলে ওসিয়ত করে গিয়েছিলেন যে তার গ্রামের বাড়িতে এবং খুব দ্রুততার সাথে যাতে তার প্রয়াণের পরে তার যে দাফনের কাজ সেটি সম্পন্ন করা হয় এবং তার মায়ের পাশেই ধলই গ্রামে যাতে তাকে দাফন করা হয় সেই ব্যবস্থা যাতে করা হয় এবং সেই মোতাবেক কিন্তু আসলে তার পরিবারের সদস্যরা কাজ করছেন। তার সন্তান ছেলে তিনি আসলে দেশের বাইরে রয়েছেন, তার জন্য অপেক্ষা করতে না করেছেন তার পরিবারের সদস্যরা এবং পরবর্তী তার স্ত্রী এলেই কিন্তু তার যে সম্মিলিত সামরিক হাসপাতালে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেই তার মরদেহটি চট্টগ্রামের হাটহাজারী ধলই গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং আগেই বলেছিলাম যে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তার আসলে জীবদ্দশায় তিনি যাতে তার মায়ের পাশেই তাকে সমাহিত করা, এবং সেই মোতাবেকই কিন্তু আমরা যতটুকু এখনো পর্যন্ত জেনেছি তার পরিবারের সদস্যরা কিন্তু সেদিকেই আগাচ্ছে। তারপরও তার স্ত্রী এসে যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কিন্তু আসলে অন্য কিছু হবে। তবে সকালেই যেহেতু ডেস্টিনির তিনি আসলে সভাপতি ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তার আজকে একটি মামলার হাজিরা ছিল চট্টগ্রাম আদালতে। সেই হাজিরা দিতেই কিন্তু গত রোববারে তিনি চট্টগ্রাম এসেছিলেন। এজন্যই আমরা বলছিলাম সেটি দর্শকদের। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সুমন।